3, 2, 1. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কাল আবার কলকাতা হাইকোর্টে ভীষণ মামলা। কোর্ট নাম্বার 13 জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে প্রায় 873 জনের চাকরি সংক্রান্ত নিয়ে স্কুল এডুকেশন কমিশনারকে উপস্থিত থাকতে হবে। এমনকি নর্থ 24 পরগনা 2009-এর আরেকটি মামলা, সেখানে নিয়োগ সংক্রান্ত সেই মামলায় উপস্থিত থাকতে হবে নর্থ 24 পরগনার চেয়ারম্যানকে। এবং ট্রান্সফার রিলেটেড একটি মামলায় এসএসসি চেয়ারম্যানকেও উপস্থিত থাকতে হবে। ভীষণ মামলা, খুব গুরুত্বপূর্ণ কাল ঘটবে সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্তার বেঞ্চে, যেখানে 873 জনের নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছিল এবং সেটা প্রকাশিত বলতে সেটা অ্যাপ্রুভ করার জন্য স্কুল এডুকেশন দপ্তরে পাঠানো হয়েছিল, কিন্তু স্কুল এডুকেশন দপ্তর এখনও পর্যন্ত সেটাকে অ্যাপ্রুভ না করে ফেলে রেখেছে। তার জন্য 873 জন ক্যান্ডিডেট এখনও ভুগছে। আমরা জানি 16,500 থেকেও কন্টেম্প ফাইল করে গতকাল কিছুজন জয়েন করেছে। তেমনই একটি ম্যাটার, এখানে চাকরি পাবে কয়েকজন, কালকেই চাকরি না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। কেন আপনারা মেনে নেননি এই অর্ডার? সেরকম প্রশ্নের মুখোমুখি হতে পারে। সশরীরে হাজির, পার্সোনাল অ্যাপিয়ারেন্স। আমরা দেখেছিলাম এর আগেও প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়কে পার্সোনাল অ্যাপিয়ারেন্স হতে হয়েছিল। অনলাইনে উনি অ্যাপিয়ারেন্স হয়েছিলেন, সেখান থেকেও তারপরেই 40 জনের প্যানেল প্রকাশিত হয়েছিল। তেমনটাই কালকে হতে চলেছে, প্রায় 900 জনের ভাগ্য খুলতে পারে কাল। তো কাল এই যে ম্যাটারটি অনেক দিন ধরেই চলছে, সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসা, ডিভিশন বেঞ্চ থেকে ঘুরে আসা, এক প্রকার বলা যেতে পারে এটি। এখানে কনসেন্ট অর্ডার দিয়েছিল, যেখানে ডিপিএসসি এবং পিটিশনার পক্ষে সবাই থেকেই রাজি হয়েছিল যে আমরা কনসেন্ট অর্ডার মেনে নিলাম, অবশ্যই আমরা নিয়োগ দেব, তাহলে এর ইনভেস্টিগেশনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই মতো এই নিয়োগ দেওয়ার কথা বলা হয়, কিন্তু সেই নিয়োগ এখনও দেয়নি। চলুন আমরা কজ লিস্টে দেখে নিই কাদেরকে অ্যাপিয়ারেন্স হতে হবে আর ম্যাটারটি কি আছে আরও ভালো করে দেখে নিই। চলুন। দেখুন, পার্সোনাল অ্যাপিয়ারেন্স রাজাশেখর মান্তা ঠিক 2টোর সময়, কোড নাম্বার 13। তাহলে 2টোর সময় আমাদের এই ভীষণ নিউজগুলো চলে আসবে আমাদের সামনে। একটা না, অনেক মামলার শুনানি কিন্তু কাল রয়েছে। আমরা প্রথমেই 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি WPCRC 42025 দীপনারায়ণ হাউলি ভার্সেস সিদ্ধার্থ মজুমদার, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড অ্যানাদার। তাহলে সিদ্ধার্থ মজুমদার, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে উপস্থিত থাকতে হবে। মূল মামলা এটা ট্রান্সফার রিলেটেড মামলা। তারপরেই গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটা হচ্ছে আমরা দেখে নেব মনোজ সরকার অ্যান্ড ওআরএস শ্রী অরূপ সেনগুপ্ত, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আরেকটি মামলা এখানে রয়েছে, সেটা হলো কাকলি মণ্ডল, সেটা উপস্থিত থাকতে হবে অরূপ সেনগুপ্ত শ্রী দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উপস্থিত থাকতে হবে। আরেকটি মামলা আপনাদেরকে আমি শেয়ার করছি, সেটা হলো WPCRC 222025 জয়ন্তী সরেন শ্রী দেবব্রত সরকার, চেয়ারম্যান ডিপিএসসি নর্থ 24 পরগনা। এই 3 জনকে উপস্থিত থাকতে হবে। ঠিক দুটোই এই মামলার হিয়ারিং। কী আসে হিয়ারিংয়ে, কী তথ্য উঠে আসবে, কাল কি গ্রেপ্তারি পরোয়ানা জারি না নিয়োগ, সেই সংক্রান্ত তথ্য আমাদের কাছে আসবে। অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কী তথ্য আপনাদের সঙ্গে আসে আর কারা নিয়োগ পাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী পোস্টে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।